আমার হেসেলেই এই ধরনের খাবার দাবার হয়। সত্যি কথা বলতে কি, এই রেসিপি কিন্তু জিন্দেগিতে কোত্থাও পাবে না, আর কেউ বানানোর দুঃসাহসটাও দেখাবে না। তবে সত্যি কথা বলতে আমি কিন্তু যেটা বানাতে চেয়েছিলাম এটা সেটা নয়। হ্যাঁ বন্ধুরা, ভাত হচ্ছিল, এটা খিচুড়ি বা পোলাও অন্য কিচ্ছু নয়। গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি তো খুব ভালো আছি। আবার কি বলতে পারো যে মাথাটাও খারাপ হয়ে গেছে, কি বলা যায় কিছুই বুঝতে পারছি না। এই ভাতটা রান্না হওয়ার পর পোলাওয়ের মতোই লেগেছে। এটা আমার ভুলে হয়নি, কিন্তু এটা আমার ভাগ্যের ভুলে। ব্যাপারটা কি হচ্ছে, আমি এখানে চিংড়ি মাছ ভাতে দিয়েছিলাম সর্ষে পোস্ত দিয়ে। কি করে কৌটো খুলে গেছে আমি জানি না, তবে হ্যাঁ দুর্দান্ত খেতে হয়েছিল। কিন্তু সর্ষে পোস্তর একটা ফ্লেভার আছে, ভাতটা কিন্তু ভালোই লাগছিল। অল্প ভাতে খাওয়ার কথা ছিল, কিন্তু এমন হয়েছে রেসিপিটা পুরো ভাতেই হয়ে গেছে। বাড়িতে আবার বানানোর চেষ্টা করো না, কারণ বকা খাবে বাড়ির লোকের থেকে, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এটা পুরো পোলাওয়ের মতো দেখতে লাগছে, ঘরোয়া পোলাও যেটাকে বলে। তো খাওয়া দাওয়াটা সেরে নিই। এই যে দেখো, আর কি কি করবো বলে ঠিক করে রেখেছিলাম, উচ্ছে ভাজা আর পটল চিংড়ি করেছি। তো চলো দুপুরে লাঞ্চটা সেরে নিই, তারপর আবার আসবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর স্নান টান করে আবার চলে এসেছি, কারণ এত গরম, বাসন টাসন ধোয়ার পর না পুরো ঘেমে গেছি। তারপর ফ্রিজ থেকে একদম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বার করে খেয়ে নিচ্ছি। আর একটু খেয়ে দিয়ে এবার একটুখানি রেস্ট নেবো। আর বাইরের ওয়েদারটা মোটামুটি ভীষণই ভালো, রোদ নেই বাট বৃষ্টিও হচ্ছে না। ওয়েদারটা বেশ সুন্দর, তবে আসতে পারে বৃষ্টি। বেশ ভালো। চলো ভিডিওটা একটু, চলো কেমন লাগলো ভিডিওটা বলো। একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম, আর দেখা হবে আবার পরে একটা ব্লগে। সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।